والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد فاتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أقيم الصلاة فإن الصلاة عماد الدين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم من أقام الصلاة مع الجماعة أعطاه الله 5 خصال يرفع عنه عذاب القبر يرفع عنه ضيق المعيشة يرفع عنه عذاب القبر يؤتى كتابه بيمينه ويمر الصراط كالبرق الخطفة ويدخلون الجنة بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب من العبد يوم القيامة وهو الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم من تهاون على الصلاة ال5 أعطاه الله 9 عذاب 3 في الدنيا و3 في القبر و3 في اليوم القيامة. فأما ال3 التي في الدنيا يرفع البركة من كسبه ورزقه يرفع سيماء الخير من وجهه ويكون بغضة في قلوب الناس. وأما ال3 التي في القبر شدة الظلمات شدة السؤال وشدة العذاب. وأما ال3 التي في اليوم القيامة شدة العراق شدة الحساب وشدة الصراط. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك الرزق نحن نرزقك والعاقبة للتقوى. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাদি তথা পথ প্রদর্শক রূপে প্রেরণ করেছেন। দেখুন, উম্মতে মুহাম্মদী হবার জন্য, উম্মতে মুহাম্মদীর পরিচয়কে ধারণ করার জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিহ্নকে আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন। প্রত্যেক ধর্মের কিছু চিহ্ন থাকে। কেউ পৈতা ব্যবহার করে, কেউ ক্রুশ ব্যবহার করে, কেউ ধুতি পরে। এক এক ধর্মের মানুষ, কেউ গেরুয়া পোশাক পরে। এক এক ধর্মের মানুষ তাদের ধর্মের পরিচয় হিসাবে বিভিন্ন আইডেন্টিটি তারা ব্যবহার করে। এখন আপনি মুসলমান হবেন, ইসলামী আইডেন্টিটি ব্যবহার করবেন, কিভাবে করবেন? আপনি কি দাড়ি লম্বা করে? না, দাড়ি লম্বা এটা আল্লাহ নবীর সুন্নত। আল্লাহ নবীর সুন্নত। দাড়ি লম্বা করেই যদি মুসলমান হওয়া যেত, রবীন্দ্রনাথ সবার আগে মুসলমান হতো। টুপি, নেপালিরা দেখবেন একটা টুপি ব্যবহার করে, কিন্তু নেপালের অধিকাংশ মানুষ তো হিন্দু। টুপি পরলে কি মুসলমান হওয়া যাবে? কখনো না। পোপের মাথায়ও টুপি থাকে, কাজী অন্য ধর্মের মানুষেরাও টুপি ব্যবহার করে। আল্লাহ নবী ইসলামের চিহ্ন ধারণ করার জন্য যে একটি বিষয়কে নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ নবী বলেছেন আস-সালাতু আমাদুদ্দিন, দ্বীনের চিহ্ন, ইসলামের চিহ্ন হচ্ছে আস-সালাত তথা নামাজ। এবং আল্লাহ নবী এই নামাজকে কায়েম করতে বলেছেন। দেখুন, নামাজ কায়েম করার অর্থটা কি? একজন ব্যক্তি XYZ আমার সমাজে বসবাস করতেছে, বা আমার পরিবারে বসবাস করতেছে, আমার বাসায় বসবাস করতেছে। এখন আপনি নিশ্চিত না, তাকে দেখে আপনি কনফার্ম করতে পারছেন না, সমাজের মানুষ সাক্ষ্য দিচ্ছে পারছে না যে এই ব্যক্তি নামাজি। যারা নামাজ পড়ে সমাজের মানুষ জানে তারা নামাজি। কেন জানে? কারণ তারা নামাজের সময় হলে রেডি টেডি হয়ে মসজিদে আসে, নামাজ পড়ে, মসজিদের পথে সে আসা যাওয়া করে। মসজিদ ভিত্তিক সমাজের প্রতিটা মানুষ তাকে চিনে যে না, এই ব্যক্তি নামাজি। এটা হলো নামাজে কায়েমের অর্থ। এখন আপনাকে কেউ মসজিদেও আসতে দেখে না, যাইতেও দেখে না, আপনি নামাজ পড়েন কি না পড়েন এই বিষয়ে মানুষের যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু আপনি বলেন যে না, আমি নামাজ পড়ি। কোথায় নামাজ পড়ি? আমি ঘরে নামাজ পড়ি, বা যেখানে নামাজ পড়ি আমি নামাজ পড়ি। এটা আপনার কথা, কিন্তু আমরা কনফার্ম হতে পারছি না। তার মানে কি? তাহলে আপনি যেহেতু বলছেন আপনি নামাজ পড়েন, তার মানে আমরা এটা মুসলমান হিসাবে বিশ্বাস করতে পারি যে হয়তো আপনি নামাজ পড়েন, কিন্তু এটা প্রতিষ্ঠিত আপনি করতে পারেন কি? নামাজকে আল্লাহ নবী কায়েম করতে বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ অবস্থায় মসজিদে যেতে পারেননি, আল্লাহ নবী ওই ঘরের পর্দা তুলে তারপর নামাজ পড়েছেন। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর নবীর শেষ কালাম ছিল as-সালাত। আল্লাহর নবীর জীবনের শেষ কালাম ছিল as-সালাত। তিনি সালাত শব্দটি বলেই তিনি ইন্তেকাল করেছেন। কাজেই দেখুন, নামাজ কেন? আপনার নিজের জন্যই আপনি নামাজ পড়বেন। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকামাস সালাত, যে ব্যক্তি তার জীবনে নামাজকে প্রতিষ্ঠা করতে পারলো, আতাহুল্লাহু খামসা খিসালিন, আল্লাহ তাকে 5টা মর্যাদা দান করবেন। যে ব্যক্তি তার নিজের জীবনে নামাজকে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। 1 নম্বর, ইউরফাউ আনহু যিকুল মাঈশা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, 1 নম্বর হলো আল্লাহ তার জীবন থেকে রুজি রিজিকের কষ্টকে তুলে দিবেন। রুজি রিজিকের কষ্টকে তুলে দিবেন। দেখুন, মানুষ বহু কষ্টে তার রিজিক অর্জন করে। গরমকালে যারা রিক্সা চালায়, বা যারা ভ্যান চালাচ্ছে, বা যারা শ্রমিক কাজ করতেছে বিভিন্ন জায়গায়, আপনি একটু খেয়াল করে দেখেন যে তাদের ওই রিজিকটা অর্জন করতে কতটা কষ্ট করতে হচ্ছে তাদেরকে। ভয়াবহ ব্যাপার। কতটা শ্রম দিতে হচ্ছে, এই শ্রমের বিনিময়ে তারা তাদের রিজিককে অর্জন করছে। যারা ময়লা পরিষ্কার করে বিভিন্ন জায়গায়,
খেয়াল করে দেখছেন কত কঠিন কাজ তাদেরকে করতে হচ্ছে? এই ময়লাগুলো তুলে তাদেরকে ফেলে দিতে হচ্ছে। ময়লা শ্রমিক যারা বা কয়লার খনিতে যারা কাজ করে, কঠোর পরিশ্রম তাদেরকে করতে হয়। এই যে মানুষ জীবিকার জন্য কত কষ্ট করছে, কিন্তু আল্লাহ বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তার এই রিজিকের কষ্টকে তুলে নেবেন। আমার একটা ভিউ, বাংলাদেশে সারা পৃথিবীতে আল্লাহর রিজিক সবচেয়ে সহজ করেছেন যারা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন। ওনারা যত ভালো ভালো খাওয়া দাওয়া করেন, কি অনেক মন্ত্রী মিনিস্টাররা তো ভালো খাওয়া দাওয়া করেন। কারণ বাংলাদেশে দেখবেন অনেক জায়গাতে এই নিয়ম আছে, ইমাম সাহেবরা কিছু কিছু জায়গায় এই নিয়ম আছে, কিছু কিছু জায়গায় এক এক দিন এক একজনের বাসায় তার খাবারের ব্যবস্থা থাকে। উনি যখন ওই ব্যবস্থা থাকে তখন গৃহবাসী চেষ্টা করে সর্বোচ্চ ভালো খাবারটা তাদেরকে খাওয়াতে। বিভিন্ন মাহফিলে যখন যাওয়া হয়, আপনারা জানেন যে মাহফিলের অবস্থাগুলো কেমন থাকে, মানুষ যে খাবারের ব্যবস্থা করে সেখানে, এটা অবিশ্বাস্য। কাজেই আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ আপনার রিজিককে সহজ করে দিবে আপনাকে। ইউরফাউ আনহু জিকুল মাইশা, 1 নম্বর। 2 নম্বর, ইউরফাউ আনহু আযাবাল কবর, যে ব্যক্তি নামাজ আদায় করবেন আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। দেখুন, কবরের বর্ণনায় হাদিসে যেটা এসেছে, কবর সবাইকে কষ্ট দিবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন জলিলুল কদর সাহাবী, যখন তার জানাজার নামাজ উপস্থিত হয় তখন সূর্যের আলো স্তিমিত হয়ে গিয়েছিল, সবাই ভেবেছিল সূর্যগ্রহণ শুরু হয়েছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সূর্যের এই অবস্থা? আল্লাহ নবী জানালেন, মুআজের জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে 70,000 ফেরেশতা নেমে আসতেছে। এই ফেরেশতাদের পাখার কারণে মনে হচ্ছে যে সূর্যগ্রহণ হচ্ছে, আসলে এটা সূর্যগ্রহণ নয়। আল্লাহ নবী কনফার্ম করলেন বিষয়টা। এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে আল্লাহ নবী শুইয়ে দিলেন, আল্লাহর নবীর মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি কবরের উপরে হাত দিয়ে অনবরত দোয়া পড়তে শুরু করলেন এবং একটা সময় আল্লাহ নবী স্থির হলেন, সুস্থির হলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করলেন? আল্লাহ নবী বললেন, আমি যখন মুআজকে শুইয়ে দিলাম দেখলাম যে কবরের 2 দিক থেকে আগুনের হালকা তার কবরের দিকে ছুটে আসছে। আমি মুআজের জন্য আল্লাহর দরবারে পানাহ চাইলাম যে আল্লাহ তুমি মুআজকে রক্ষা করো। আল্লাহর আদেশে কবর এই আযাবকে বন্ধ করে দিয়েছে। কাজেই কবর সবাইকে আযাব দিবে। কবরে শুলে কবর সবাইকে চাপ দেওয়ার চেষ্টা করবে। এখন আপনার গায়ে যদি কেউ জোরে চাপ দেয়, কি আপনি ব্যথা পাবেন? আবার যদি কেউ মেসেজ করে দেয়, কি আরাম পাবেন? কবর তো চাপ দিবে, কিন্তু যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন ওই চাপ মনে হবে আপনাকে মেসেজ করে দিচ্ছে। কি কারণ? ইউরফাউ আনহু আযাবাল কবরি, আল্লাহ এই নামাজের বিনিময়ে আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। ইউতা কিতাবাহু বিয়ামিনি, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ তার আমলনামার ডান হাতে দান করবেন। পবিত্র কোরআনের বর্ণনায় এসেছে আমলনামা 3 ভাবে দান করা হবে। একটা হলো ইউতা কিতাবাহু বিয়ামিনিহি আও শিমালিহি আও ওয়ারাআ যহরিহি, 3 ভাবে, ডান দিকে, বাম হাতে অথবা পিঠের পেছনে। যারা কাফের মুশরিক মানে আযাব জাহান্নামা খালিদিনা ফিহা, এই অবস্থায় যারা আছে তাদের আমলনামা দেওয়া হবে পিঠের পেছনে, বুককে বিদীর্ণ করে পিঠের পেছন থেকে তাদের আমলনামাকে গ্রহণ করতে হবে। আর যারা নেককার বান্দা তাদের আমলনামা দেওয়া হবে তাদের ডান হাতে, ডান হাতে আমলনামা মানে মোটামুটি নিশ্চিত যে না ওনার মুক্তি মিলবে। আপনি ভিআইপি টিকিট পেয়েছেন, এখনো ভিআইপিতে ঢুকেন নাই বা বসেন নাই, টিকিট তো হাতে আছে আপনার, কি
তার মানে কি এটা পজিটিভ, আপনি ভিআইপি সম্বর্ধনা আপনি পাবেন। ওই আমলনামা ডান হাতে পাওয়া মানে হাসরের ময়দানে ওই ভিআইপি কার্ড হাতে পাওয়া, যে আপনি স্পেশালি আপনি পাস করবেন। তো ইউতা কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তার ডান হাতে আমলনামা দান করবেন। ইয়ামুররুস সিরাত কাল বারকিল খাতফাতি, পুলসেরাত, যিনি জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগে পুলসেরাত পার হতে হবে, অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ পার করে দিয়েছেন আল্লাহ, ওই ব্রিজ পার হয়ে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। এমন কোনো বান্দা রয়েছেন যার এই ব্রিজ পার হতে 500 বছর সময় লেগে যাবে। কেন? কারণ উনি তো জান্নাতের টিকিট পেয়েছেন কিভাবে? তার নেক আমলও ওজন দেওয়া হয়েছে, বদ আমলও ওজন দেওয়া হয়েছে। বদ আমলের চেয়ে নেক আমলের পাল্লা তার ভারী হয়েছে, এই জন্য সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যে না যেতে পারে, অথবা আল্লাহ বিশেষ দয়ায় তাকে মাফ করে দিয়েছেন, এখন সে জান্নাতের দিকে রওনা করছেন। কিন্তু এই জান্নাত জাহান্নামের উপর দিয়ে যে পুলটা চলে গেছে, চুলার উপরে কড়াই, চুলার উপরে বড় একটা কড়াই, ওই কড়াই দিয়ে যদি আপনাকে হেঁটে যেতে হয় কি অবস্থাটা হবে আপনার? কড়াইটা তো চুলার উপরে, কি ব্রিজ আছে, ব্রিজটা তো জাহান্নামের আগুনের উপরে, উত্তপ্ত ব্রিজ। তো এইটা যদি বেশি সময় ধরে আপনার পার হইতে হয়, ওইটা আরেক আযাব, ওইটাও একটা আযাব। কিন্তু যে ব্যক্তি নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত, ইয়ামুররুস সিরাত কাল বারকিল খাতফাতি, তিনি পুলসেরাতে পা রাখার সাথে সাথে বিদ্যুতের মতো একটা চমক হবে, এই চমকে তিনি পুলসেরাত পার করবেন। 5 নম্বর, ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাবে। দেখুন হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবু মিনাল আবদি ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়া সালাত, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যেই আমলের হিসাব নেওয়া হবে ওইটা হচ্ছে নামাজ, এটা হলো নামাজ। আচ্ছা, পরীক্ষার খাতা, পরীক্ষার খাতা, এই যে শিক্ষক আছেন একজন, পরীক্ষার খাতা কি লাইন বাই লাইন এক্সামিন করা সম্ভব হয় না? কি পরীক্ষার খাতা লাইন বাই লাইন পরে আপনি নাম্বার দিবেন? এটা পসিবল না। আল্লাহর জ্ঞানে তো সবই আছে। তবে হ্যাঁ, প্রথমে দেখা হয় যে খাতার উপস্থাপনা কেমন, সে আসলে কি লিখতে চেয়েছে, এই জিনিসটা দেখা হয়। তো প্রথম দিকে যদি উপস্থাপনা ঠিক থাকে তাহলে বাকিগুলা মার্জনা করা হয়। আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামা দেওয়া হবে, নামাজের হিসাব থাকবে প্রথম খাতায়, নামাজের হিসাব থাকবে প্রথম খাতায়। যখন আল্লাহ দেখবে যে তার বান্দার নামাজের হিসাব ঠিক আছে, নামাজের হিসাব একদম কারেক্ট, তখন বলবে আল্লাহ যে থাক, আর বাকি কিছু দেখার দরকার নাই বান্দা, তোমার নামাজের হিসাব ঠিক আছে, বাকি সব মাফ। এই জন্য বলছে ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমান তাহাওয়ানা আলা সালাতিল খামসা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে গরিমসি করবে, আতাহুল্লাহু তিসআ আযাবিন, আল্লাহ তাকে 9টা আযাব দান করবেন। সালাসাতুন ফিদ দুনিয়া, সালাসাতুন ফিল কবরি ওয়া সালাসাতুন ইয়াউমাল কিয়ামা, 9টা আযাবের মধ্যে 3টা দিবেন আল্লাহ দুনিয়ায়, 3টা কবরে, 3টা কাল কিয়ামতের ময়দানে। ও আম্মা সালাসাতুল লাতি ফিদ দুনিয়া, দুনিয়ায় যে 3টা আযাব দেওয়া হবে, 1 নম্বর ইউরফাউল বারাকাতা মিন কাসবিহি ওয়া রিজকিহি, আল্লাহ তার রিজিক থেকে বরকত তুলে নেবেন। বরকত মানে কি দেখেন, বরকত মানে কম ইনকাম করা না, আর বেশি ইনকাম করার নামই বরকত না। যেমন কারো ইনকাম মাসে 1 লক্ষ টাকা, মাসে ওনার 1 লক্ষ টাকা ইনকাম, কিন্তু দেখা যাচ্ছে মাস শেষে উনি আরো 20,000 টাকা লোন করতেছে। আবার কারো ইনকাম মাত্র 10,000 টাকা, উনি মাসে ইনকাম করেন মাত্র 10,000 টাকা, মাস শেষে আরো 2,000 টাকা জমাচ্ছেন।
তার মানে কি হলো? বরকত কার? 1 লক্ষ টাকা যিনি ইনকাম করেছেন তার ইনকামে বরকত নাই। বরকত নাই বলে তাকে আরো 20,000 টাকা লোন করতে হচ্ছে। আবার যিনি 10,000 টাকা ইনকাম করছেন উনি আবার মাস শেষে 2,000 টাকা জমাচ্ছেন। তার মানে কি? আল্লাহ তার ইনকামে বরকত দিয়েছেন। বরকত না দিলে অসুখ বিসুখ বিপদ আপদ কত কিছুতে টাকা হাত থেকে বের হয়ে যায়। দেখবেন কত কিছুতে টাকা হাত থেকে বের হয়ে যায়। আর বরকত দিলে দেখবেন ওষুধও খাওয়া লাগে না, বছরের পর বছর কোনো ওষুধ খাওয়াই লাগতেছে না আপনার। কেন? বরকত। তো যিনি নামাজে ত্রুটি বিচ্যুতি করবেন আল্লাহ তার ইনকাম থেকে বরকত তুলে নেবেন। ওয়া ইউরফাউ সিমাউল খায়রি মিন ওয়াজহিহি, আল্লাহ তার চেহারা থেকে নেক লোকের চিহ্ন তুলে নেবেন। দেখেন, একজন নামাজি লোক সে দেখতে যতই কালো হোক কুৎসিত হোক, দেখবেন নামাজি লোকের চেহারায় একটা আলাদা নূর চমকায়। কি আমরা যারা নামাজি লোক আরেকজনকে দেখেই বলে দিতে পারবে নামাজি কি নামাজি না, এটা কনফার্ম। কি এটা কনফার্ম? তার চেহারার মধ্যে আলাদা একটা নূর চমকাবে। আবার একজনের চেহারা খুব সুন্দর ফিটফাট, কিন্তু নামাজে ভেজাল করে, দেখবেন চেহারা দেখলেই কোথায় না কোথায় একটা কি গ্যাঞ্জাম আপনার চোখে পড়বে, অন্তর বলবে যে না ঠিক নেই, ভেজাল আছে, ডিস্টার্ব আছে। অন্তর সাক্ষ্য দিবে আপনার। কেন? যিনি নামাজে ত্রুটি বিচ্যুতি করছেন সিমা ইল খায়রি মিন ওয়াজহি, আল্লাহ চেহারা থেকে তার ওই নেক লোকের চিহ্নকে তুলে নেবেন। ওয়া ইয়াকুনু বুগদাতান ফি কুলুবিন নাস, আমাদের দেখবেন কিছু মানুষ যেখানেই যায় মানুষ তাকে ভালোবাসে, অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তার সাথে ভালো ব্যবহার করে। আবার কেউ আছে ও যেখানেই যায় সবাই তার উপর বিরক্ত হয়। কেন? নামাজি লোকের এটা পাওয়ার, আল্লাহ তার ভেতরে এমন এক পাওয়ার তৈরি করে দেন, ইয়াকুনু মানে সে যেখানেই যাবে মানুষ তাকে ভালোবাসবে, মহব্বত করবে। আর নামাজ না পড়লে সবার অন্তরে সে বিরক্তির উদ্রেক করবে। ওয়া আম্মাস সালাসাতুল্লাতী ফিল কবরি, কবরে যে 3টা আযাব তাকে দেওয়া হবে, এক হচ্ছে শিদ্দাতুজ জুলুমাত, তার কবরকে অন্ধকার করে দেওয়া হবে। শিদ্দাতুস সুয়াল, এই মুনকার নাকির যে সোয়াল জবাব করবে তাকে, এটাকে কঠিন করে দেওয়া হবে। ওয়া শিদ্দাতুল আযাব, কবরের আযাবের কথা যে বললাম এটাকে বাড়িয়ে দেওয়া হবে কবরের আযাব। ওয়া আম্মাস সালাসাতুল্লাতী ফিল ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে যে 3টা আযাব তাকে দেওয়া হবে, শিদ্দাতুল আরাক। আল্লাহ নবী বলেছেন তুদনা শামস ইয়াউমাল কিয়ামতি কাবিকদারি মাইলিন, কাল কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মানুষের 1 সুরমাদানি পরিমাণ উপরে, 1 সুরমাদানি পরিমাণ উপরে থাকবে সূর্য। গরমকালে সূর্য পৃথিবীর কাছে চলে আসে, এই কাছে চলে আসলে এটার গরমই আমরা সহ্য করতে পারি না। হিরোশিমা আর নাগাসাকিতে যে পারমাণবিক বোম মারা হয়েছিল, এই বোমের রিয়াকশন হিসেবে বোমটা ফাটার পর ওখানে সূর্যের মতো একটা জিনিস তৈরি হয়েছিল, এবং এই তৈরি হওয়ার ফলে মানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে যা ছিল সব ভ্যানিশ হয়ে গেছে, মানে চিহ্ন খুঁজে পাওয়া যায় না আর, মানে ওইটা ভ্যানিশ। আর মোটামুটি 5 বর্গ কিলোমিটারের মধ্যে 100% ডেড সব। আর আশেপাশে যারা ছিল তারা এখনো তাদের অসুস্থতা, যারা বেঁচে আছে বা যতদিন বেঁচে ছিল স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি। আর কিয়ামতের ময়দানে কা মিকদারি মাইলিন, সূর্য নেমে আসবে 1 সুরমাদানি পরিমাণ উপরে। অন্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, আর মানুষ কি করবে? ঘামের মধ্যে হাবুডুবু খাবে। যে ব্যক্তি নামাজে ত্রুটি বিচ্যুতি করবে কাল কিয়ামতের ময়দানে তার ঘামকে বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়াশিদ্দাতুল আরাক, শিদ্দাতুস সিরাত, নামাজে যিনি গরিমসি করবেন পুল সিরাত পার হওয়া তার জন্য কষ্ট করে দেওয়া হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন আল্লাহ নবী নামাজের উদাহরণ দিয়েছেন, বলেছেন তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায় এবং সে ওই নদীতে দিনে 5 বার গোসল করে,
হাল তাবকিজ যুনুব, তাহলে কি এই ব্যক্তির মধ্যে কোনো পাপ থাকতে পারে? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে পঙ্কিলতা কেমনে থাকবে, ময়লা কেমনে থাকবে গায়ে? আল্লাহ নবী বললেন, কাযালিকাস সালাত, নামাজের উদাহরণ হচ্ছে এরকম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক নামাজের পর তার অন্তর কলকে পরিচ্ছন্ন করে দেওয়া হয়, তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আল্লাহর আশিক ও সালেক, আসুন আমরা নামাজ কায়েম করি, আমাদের জীবনকে আমরা বরকতমণ্ডিত করি এবং আল্লাহর নৈকট্য হাসিল যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার-রাউফুর রহিম। আজকে মিটিং মনে থাকতে পারবো। আচ্ছা, চলে যেতে ও আচ্ছা, দেখে আসছি তো, আপনি না থাকলে কেমন হবে? أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معترض بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله أقيم الصلاة الخمسة مع الجماعة واتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعددوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.